ইসলামী ব্যাংক নিয়ে এসেছে প্রত্যেক মাসে মুনাফা দেওয়ার স্কিম। এই স্কিমটির নাম হচ্ছে মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম, যেখানে 5 বছর মেয়াদিতে 11.50% রেট এবং 3 বছর মেয়াদিতে 10.50% রেট অফার করছে। একটা এক্সেল শিটের মাধ্যমে দেখাবো কেমন লাভ পাবেন আপনারা। সাধারণত 1 লক্ষ টাকা 5 বছরের জন্য রাখলে তাহলে প্রতি মাসে আপনারা পাচ্ছেন 958.33। বার্ষিক প্রফিট রেট সম্ভাব্য মুনাফা 11.50%। 2 লাখে প্রত্যেক মাসে 1916.67, 3 লাখে প্রত্যেক মাসে 2875, 4 লাখে প্রত্যেক মাসে 3833.33, 5 লাখে প্রত্যেক মাসে 4791.67। এই স্কিমটা 1 লক্ষ বার গুণিতক করতে হবে। আপনি চাইলে 50,000, 20,000, 80,000-এর করতে পারবেন না। তো এইভাবে পর্যায়ক্রমে 6 লাখে প্রত্যেক মাসে 5,750, 7 লাখে প্রত্যেক মাসে 6,708.33, 8 লাখে প্রত্যেক মাসে 7,666.67, 9 লাখে প্রত্যেক মাসে 8,625, 10 লাখে প্রত্যেক মাসে 9,583.33। 3 বছর মেয়াদির ক্ষেত্রে বার্ষিক মুনাফা 10.50% রেট। তো সেক্ষেত্রে 1 লাখে প্রত্যেক মাসে 875, 2 লাখে প্রত্যেক মাসে 1750, 3 লাখে প্রত্যেক মাসে 2625, 4 লাখে প্রত্যেক মাসে 3500, 5 লাখে প্রত্যেক মাসে 4375, 6 লাখে প্রত্যেক মাসে 5250, 7 লাখে প্রত্যেক মাসে সম্ভাব্য মুনাফা 6125, 8 লাখে প্রতি মাসে সম্ভাব্য মুনাফা 7000, 9 লাখে প্রতি মাসে সম্ভাব্য মুনাফা 7875, 10 লাখে প্রতি মাসে সম্ভাব্য মুনাফা 8750। ভিডিওটা লাইক শেয়ার করে দিন যাতে করে আরও মানুষ জানতে পারে। সাধারণত আপনার 5 বছর মেয়াদি যদি করেন 11.50% রেট, তো মাসে আপনি পাচ্ছেন 958। অ্যাকাউন্ট করার পর যদি রিটার্ন স্লিপের কপি যদি ব্যাংকে জমা দেন তাহলে প্রত্যেক মাসে পাবেন 10% হারে ট্যাক্স কাটার পর 862.50। রিটার্ন স্লিপ যদি অ্যাকাউন্ট করার পর জমা না দেন তাহলে প্রত্যেক মাসে 814.58। 3 বছর মেয়াদিতে 10.50% রেট হলে প্রত্যেক মাসে প্রাপ্য হচ্ছেন 875। এখান থেকে রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিলে 10% হারে টিডিএস কাটার পর 787.50। রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা না দিলে 15% হারে টিডিএস কাটার পর 743.75। আর আপনি যদি করেন 5 বছর মেয়াদি, তো সেক্ষেত্রে 1 বছরে মোট মুনাফা কত আসতেছে, আপনি একবারে 1 বছর পরে মুনাফা নিতে পারবেন। তো 1 বছর পরে 11,500 আসতেছে। আর রিটার্ন স্লিপের কপি যদি জমা দেন 10% হারে কাটার পর 10,350, আর রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা না দিলে তাহলে 15% হারে টিডিএস কাটার পর 9,775। 3 বছর মেয়াদিতে 1 বছরে আসতেছে 10,500, 10% হারে টিডিএস কাটার পর 9,450 এবং 15% হারে টিডিএস কাটার পর 8,925। ইসলামী ব্যাংক সবসময় প্রফেশনাল প্রফিট রেট বা সম্ভাব্য মুনাফা দিয়ে থাকে। ইসলামী ব্যাংক কখনো ফিক্সড রেট প্রকাশ করে না। অ্যাকাউন্ট করার জন্য গ্রাহকের ভোটার আইডি কার্ড লাগবে। ভোটার আইডি কার্ড যদি না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিতে পারে প্রবাসীরা। তো সেক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। গ্রাহকের 2 কপি করে পাসপোর্ট সাইজের ছবি। গ্রাহকের 3 সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ যদি 10 লক্ষ বা এর চেয়ে বেশি ডিপোজিট করতে চাই এফডিআরে। বুঝতে পেরেছেন? সাধারণত 10 লক্ষের মধ্যে থাকলে রিটার্ন স্লিপ বা 3 সার্টিফিকেট লাগবে না। নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি। নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে, তবে জন্ম নিবন্ধনটা অনলাইন বেস হতে হবে 17 সংখ্যার। নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি যা গ্রাহক কর্তৃক সত্যায়িত। গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসাবের চেকের পাতা একটা লাগবে এই স্কিমটা করার জন্য। আর অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস, আপনার যদি 2 লাখের বেশি থাকে তাহলে এই 7 নম্বর ডকুমেন্টসটা দিতে হবে। বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে আপনার নিকটবর্তী ইসলামী ব্যাংকের শাখা উপশাখা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে গিয়ে করতে পারবেন।